নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, গতকাল রাত্রে আমার চোখে একটা লাইট পড়ল। আমি দেখছি একজন লাইভে বসে কান্না করছে। আমি ভাবলাম, আরে এ তো সবাইকে কাঁদায়, এ কেন কাঁদছে লাইভে বসে? এ তো কাদার পাটি না। তখন আমি বন্ধুরা মনোযোগ দিয়ে লাইভটা দেখলাম, আর তার ডায়লগগুলো শুনলাম। তিনি বলছে, আমি বুক ফুলিয়ে বলছি, আমি বুক ফুলিয়ে বলছি, আমার মতন সত্যবাদী ইউটিউবে কেউ নেই। আমি কোনোদিন কারোর কাছে কোনোভাবে চুগলামি করিনি। 40, 41, 42, 43 বছর বয়সে এসে চুগলামি করব? আর আমি কোনোদিন কাউকে নিয়ে উল্টোপাল্টা কথা বলিনি, কারোর পিছনে খোঁচা মারিনি। আমি কারোর বাচ্চাদের নিয়েও কিছু বলিনি, আর বলি না। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বলছি, যিনি বসে লাইভে বসে কাঁদছিলেন আর সাপাই দিচ্ছিলেন, ইনি আমার পিছনে খোঁচা মেরে আমাকে নিয়ে ভিডিও করেছিল ফার্স্ট। এনার চরিত্রটা এরকম, লোককে নিয়ে ফার্স্ট ভিডিও করবে, লোককে গালিগালাজ দেবে, এবং এবং বন্ধুরা, ভাই ডাকবে, ভাই ডাকবে, ভাই ডেকে এমন ট্রেনিং দেবে, কোলের কাছে বসিয়ে ভাইদেরকে দিয়ে অন্য মহিলাদেরকে গালি দেওয়া হবে। এবং বাংলাদেশের এক বুনোমোষকে ভাই ডেকেছিল, সেই ভাইকে দিয়ে আমাকে বিকিনি পরিয়েছিল। আমি যে কথাগুলো বললাম বন্ধুরা, এই মহিলাটা আমার সঙ্গে সব করেছে। যা যা আমি বলছি বন্ধুরা, এই মহিলাটা আমার সঙ্গে সব করেছে। যেচে পড়ে গালি দিয়েছে, ভাই ডেকে ভাইকে বসিয়ে আমার পুরো ফ্যামিলিকে গালি দিয়েছে, আরেক বাংলাদেশ বনমোষকে দিয়ে আমাকে বিকিনি পরিয়েছে। এই মহিলাটার এইটাই হচ্ছে চরিত্র। সব করবে, সব বলবে, তারপরে বলবে আমি কিছু বলিনি তো, আমি কিছু করিনি তো। এবারে বন্ধুরা, আমি চুগলির ব্যাপারটা আসছি। বলছে না 40, 41, 42, 43 বছর বয়সে আমি চুগলি করব? আমি বুকে হাত দিয়ে বলছি। তাহলে বন্ধুরা, একটা কথা বলি তোমাদের, ওই যে লাইভে বসে কান্না করছে না, ওই যে লাইভে বসে কাঁদছে, ওইটা হচ্ছে মান সম্মানের কান্না। আর একটা কথা উনি বলেছেন, আমি চিৎকার করতে পারি না, আমি ঝগড়া করতে পারি না। কিন্তু বন্ধুরা, যখন থেকে চ্যানেলটা খুলেছে, গালিগালাজ দিয়ে উদ্দাম ভিডিও করতো, চিৎকার করে গালি করতো। তাও তো নিজেদের বাড়ি কি হয়, 5 দেওয়ালের মধ্যে থাকে। এমন একটা মহিলা এত বিচ্ছিরি বিচ্ছিরি গালি দিয়েছে, এক মহিলা হয়ে মহিলাকে মানে ধুইয়ে দিয়েছে গালি দিয়ে। নিজের শরীরে যেই সব জিনিস আছে সেই সব জিনিস নিজের মুখ দিয়ে অন্য মহিলাকে বলেছে। তারপরে বলছে আমার বাড়িতে জোরে কথা হয় না, আমার বাড়িতে আমি জোরে কথা বলতে পারি না। লজ্জা করে না বলো বন্ধুরা? পুরো ওয়ার্ল্ডের সামনে চিৎকার করে গালি দিচ্ছে, সে আবার বাড়ির দোহাই দিচ্ছে। বাড়িতে চিৎকার করলে তো মানা যায়, হাতে গোনা 2জন 3জন দেখবে, বাড়ির লোকরা শুনবে। ইউটিউব চ্যানেল খুলে একদম মনে ইস্টুকে জোরে জোরে গালি দিয়েছে। সে আবার বলছে আমি বাড়িতে জোরে কথা বলতে পারি না, আমি রাগারাগি করতে পারি না, আমি চুগলি করতে পারি না। যার জন্য আমি বন্ধুরা আজকে ভিডিওটা করতে বাধ্য হলাম। এই মহিলাটার মধ্যে ভরে 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 অগুন্তি মানে অন্যায় ভর্তি। এই মহিলাটা নিজে একদম ঝগড়ুটের মাস্টার, গালিবাজের মাস্টার, চুগলি করার মাস্টার, চুগলি করার মাস্টার। আর কান্না করছে কেন জানো বন্ধুরা? ওনার একজন বান্ধবী, যাকে উনি তুমি বলে, সে কদিন আগে লাইভ করে বলেছে আমি লাইভে আসছি কারোর ভান্ডা ফাটাবো। তা বুঝে গেছে কার ভান্ডা ফাটাবে। যার জন্য বন্ধুরা আগের থেকে লাইভ করে নিজে সাপাই দিচ্ছে। যদি সৎ সাহস থাকতো, যদি নিজে পরিষ্কার মনে থাকতো, তাহলে আগের দিন লাইভ করে ছাপাই দিতে বসতো না। তার মানে তাকে ইমোশনাল করে ফেলছে, কান্নাকাটি করে তোমার জন্য আমি এই করেছি, তোমার জন্য আমি ওই করেছি, সে যাতে এর ভান্ডাটা না ফাটাতে পারে। তাহলে আমি বন্ধুরা তোমাদেরকে বলছি যে যার লাইভ দেখে আমি ভিডিওটা করতে এসেছি, কান্নাকাটি করছে, যাকে আমি পারচিতা বলতাম, নামটা নাম বললে তোমরা বুঝতে পারতে না, যাকে আমি পারচিতা বলতাম, তার কথা এতক্ষণ ধরে আমি বললাম। সে লাইভে বসে কান্না করছে।
সে বলছে আমি চুগলি করি না। তাহলে তোমাদেরকে বলি বন্ধুরা, যে লাইভ করবে বলেছে, যে ভান্ডা ফাটাবো, সে কারোর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে এসেছিল বর্ধমানে গিয়ে। তার বর্ধমানের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে এসে আর বলেছিল এই পারচিতাকে যে জানিস তো ও তো রান্নাবান্না নিজে করে না, কাজের লোককে দিয়ে রান্না করায়, একটাও রান্না ভালো হয়নি, মাছে আঁশটে গন্ধ, অনেক কিছু বলেছিল। তো বললো না বন্ধুরা বন্ধুরা থাকলে অনেক কথা হয়, পারচিতা বললো না। পারচিতা কি করেছে, সবাইকে বলে বেরিয়েছে। বন্ধুরা আমি কিন্তু পারচিতার সাথে কোনো আমার কন্ট্যাক্ট নেই, তাহলে আমি কি করে জানলাম বন্ধুরা? যে বসে বসে বলছে না আমি চুগলি করি, আমার কার্ডস আছে, এই তার কার্ডস। তো বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলি, কেউ একে এই পারচিতাকে বিশ্বাস করে বলেছিল উমুকের দাদা মারা গেছে এবং সে বিদেশ থেকে চলে এসেছে। এই পারচিতা যখনই ওই কথাটা শুনেছে তখনই ওর পেটের মতন টকবক 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 করে ফুটছে, কতক্ষণ আমি উগলাবো, কতক্ষণ আমি লোককে বলবো। ব্যাস, তার দুদিন পরে ভিডিও করে জানিয়ে দিয়েছে। সে আবার বলছে আমি খুব বিশ্বাসী, আমার আমার চুগলামি করার নেই। এর চরিত্রটা এরকম, এই চুগলামিও করবে, কথাও শুনবে, তারপরে কাঁদতে বসবে, কেঁদে ইমোশনালি ব্ল্যাকমেল করবে। তো বন্ধুরা এর কাছে কিছু বললে, আমাদের কাছে কেউ যদি কিছু বলে, আমরা যতদিন মানে আমরা চেপে রাখবো, আমরা মহান হতে যাব না। আরে আমি একা জানি, আর তো কেউ জানে না, আমাকে বলতেই হবে। এই মহিলাটার চরিত্রটা এরকম, এ নিজেকে মহান ভাবে, লোককে বলে দিয়ে মহান ভাবে। তো এটা কি কাজ? চুগলামি না তো কি বন্ধুরা? কেউ বিশ্বাস করে কোনো কথা বলে, সেটাকে উনি হাটের মাঝে হাঁড়ি ভেঙে দেয়। তাহলে সে আবার গলাবাজি করে বলছে আমার মতন সৎ কেউ নেই। তাহলে আমি বলছি বন্ধুরা এর মতন বড় চুগলিবাজি মহিলা আর কেউ নেই। সবচেয়ে ইউটিউবে নাম করা এ আর আরেক দুজন আছে নাম করা চুগলিবাজি। তো বন্ধুরা ইউটিউব প্ল্যাটফর্মে ভালো মানুষ আছে, ভালো বন্ধুত্ব হয়, ভালো বোনও হয়, ভালো দিদিও হয়, কিন্তু এই ধরনের কিছু মানুষদের জন্য ইউটিউব প্ল্যাটফর্ম বদনাম। এই যে পারচিতা আমার সাথে যা যা করেছে সেগুলো আমি তোমাদেরকে বললাম। ভাইকে কোলের কাছে বসিয়ে গালি দিয়েছে, আমার মৃত বাবা, আমার সন্তানদের, আমার পুরো ফ্যামিলিকে। এই পারচিতা বাংলাদেশের বনমোষকে দিয়ে আমাকে বিকিনি পরিয়েছে, এ যখন না পারে তখন এইগুলো করিয়েছে। আর এর কাছ থেকে ছেলেগুলো ট্রেনিং নিয়েছে, একে দিদি ডাকে আর এ তখন এগুলো করিয়েছে। যে বড় নাম করা চুগলিবাজ সে আজ বুক ঠুকিয়ে বলছে আমি এরকম, আমি সেরকম। হ্যাঁ, আবার কি গর্ব, আমি পারি না ঝগড়া করতে, আমি কিছু বলতে পারি না, আমার বাড়িতে চিৎকার হয় না। তোরা জানিস না? কে বিশ্বাস করবে যে এত বড় ইউটিউব প্ল্যাটফর্মে বসে, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে এক মহিলা হয়ে বাকি মহিলাদের কিভাবে ল্যাংটো করিয়ে ছেড়েছে? সে আবার বলছে আমার বাড়িতে আমি জোরে কথা বলতে পারি না, ঝগড়া করতে পারি না। আমি বললাম বন্ধুরা একটু আগে, বাড়ির পাঁচ দেওয়ালের ভিতরে অনেক কিছু করা যায়, কিন্তু এই যে পারচিতা ইউটিউব প্ল্যাটফর্মে চিৎকার করে গালি দিয়ে ইউটিউবে এত বড় নাম কামিয়েছে। এরা কোনো মহান কাজ করে চ্যানেলটাকে বাড়ায়নি, মহিলা হয়ে মহিলাদেরকে গালি দিয়েছে, যেচে পড়ে খুঁচিয়েছে। আমার সাথে যা যা করেছে আমি সেইগুলো বললাম। এই মহিলাটাকে নাহলে আমি চিনতাম না, এই মহিলাটা যদি আমার পিছনে না খোঁচা মারত। তো বন্ধুরা আমার এইটাই বলার ছিল, এই পারচিতা বড় চুগলিবাজ মহিলা, খুব নাম করা চুগলিবাজ মহিলা। এর পেটে একটাও কথা থাকে না। আমি যা যা কথা বলে গেলাম একটাও মিথ্যে না, সব বাস্তব, অতি বাস্তব সত্যি কথা ওকে নিয়ে বলে গেলাম। আর আরেকটা কথা বলবো, যে লাইভটা করবে বলেছিলে, জানি না তুমি কি লাইভ করে এর ভান্ডা ফুটবে বলেছিলে। যদি পারো ফুটে দাও, কারণ তোমাকে নিয়ে এই পারচিতা অনেক জায়গায় অনেক রকম কথা বলেছে, সব কথা আমার কানে এসছে। তুমি বুঝতে পারছো? কারণ এ ইমোশনালি করছে। আমিও চাই এর 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 যে অত সতীগিরি দেখায় না, মহিলা হয়ে মহিলাকে কাপড় খুলিয়ে দিয়েছে, বাঁশ ঢুকিয়ে দিয়েছে, অনেক কিছু ঢুকিয়ে দিয়েছে, এ কত বড় সতী তুমিও বলে দাও।
কারণ এ খুব লোকের বিচার করে, খুব মহিলাদেরকে বিচার করে, খুব সতী দেখায়। তো বন্ধুরা, আমরা অপেক্ষায় রইলাম ভান্ডা ফাটার পর কি তত্ত্ব ভান্ডার দিয়ে বেরিয়ে আসে। কারণ যার ভান্ডা ফাটাবার কথা বলেছে তিনি লোকের ভান্ডা ফুটাতে খুব ভালোবাসে। তার আমরা তো আশা করতেই পারি যিনি লোকের ভান্ডা ফাটায় তার ভান্ডার থেকে কি বেরোয়। তো বন্ধুরা, আমি এখানে ভিডিওটা রাখছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু। তো বন্ধুরা, দেখা যাক কি তত্ত্ব আসে। হ্যাঁ, বাই বন্ধুরা।